কবর যে এত শান্তির জায়গা এটা জানতাম, তা আল্লাহকে আরো আগে বললে কবরে চলে আসতাম। আমাকে ভাইজান আমি অনেক বড় দম পারি, সে টান দিয়ে ছাড়িয়ে দিয়েছে, দম হয়ে গেছে। আমি কি আরে পাগল, ওরকম দম না, দম তো আল্লাহর রাহে একটা হাদি কোরবানি করতে হবে, জবে করতে হবে, এই দম দিতে হবে। আপনার চক্ষুটা বাঁধতে নেন, কারণ আমার রক্ত যে আপনি দেখেন আপনি সহ্য করতে পারবেন না। আর আমার হাত পা বাঁধতে নেন, কারণ আমার জানটা যখন বের হয়ে যাবে তো ছটফট করলে আপনার নবী আপনাকে পাও লাগলে বেয়াদবি হবে। কেমন পিতা আর কেমন সন্তান, পুরা জোশ উঠে গেছে, পুরা জোশ। আল্লাহ পাক জিবরাইল ইসলামকে বলেন, জিবরাইল তুই কোথায়? বলেন না কি মুক্ত আমল, শিরক মুক্ত আমল। হাজরিন, আমলের মধ্যে বিভিন্ন বিষয় আছে। হাজরিন, 5 ওয়াক্ত নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, বিভিন্ন বিষয় আছে। আছে কি নাই? বলেন না আছে কি নাই? আছে। ভাইরা আমার, হাজরিন, ইবাদতের মধ্যে ইবাদত এমন একটা জিনিস যেটার মধ্যে খুলুসিয়াত থাকতে হবে, ইখলাস থাকতে হবে। ইখলাস ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, গ্রহণযোগ্য না। আপনি একটা মসজিদ বানিয়েছেন, কিন্তু আপনি মনে মনে ভাবছেন মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ বলবে সে মসজিদ বানিয়েছে, সমাজসেবক, শিল্পপতি, কত কি লকব, বোঝেন নাই? কথা কান না, বহু লকব দিয়ে হাজরিন আপনার মসজিদ বানিয়ে আসছেন। মনে মনেও আপনি নিজে অনেক কিছু মনে করছেন, নিজে নিজে বলছেন যে এটা আমার কথা কয় না কা, একটু বলে না কা আমার কথা বোঝেন না? আছে কি নাই? কি আছে কি নাই? এই দানের কোনো দাম আছে? কথা কান না কা, দাম আছে? নামাজ পড়তে দাঁড়িয়েছেন আপনি আল্লাহর সামনে, মনে মনে বলছেন যে আমি নামাজ পড়ছি, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে আল্লাহওয়ালা বলবে, মানুষ আমাকে মুত্তাকি বলবে, মানুষ আমাকে পরহেজগার বলবে। বাবা হাজরিন, ওই নামাজ কি কবুল হবে? একটু সবাই জবাব দেন, কবুল হবে? হবে না। কথার জবাব দেবেন, কিন্তু জবাব দেওয়া কি? আদব। জবাব দেওয়া কি? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদাবানি রব্বি ফাহসানা তা'দীবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তা'লিমি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজিকে সর্বপ্রথম আদব শিক্ষা দিয়েছেন, উত্তম আদব। বলেন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক ইলম শিক্ষা দিয়েছেন, উত্তম ইলম। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা কি শিখবো? আদব। কি শিখবো? কে কে আদব শিখবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবে, আমিন। আদব যদি না শেখেন কোনোদিন আপনার মধ্যে ইলম আসবে না। ইলম আল্লাহ প্রদত্ত জিনিস। সুবহানাল্লাহ। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বলেন না সুবহানাল্লাহ। সামান্য একটি জ্ঞান আল্লাহ দান করেছেন, এ দিয়ে আপনি কি করছেন? রকেট উড়াচ্ছেন, প্লেন বানাচ্ছেন, গাড়ি করছেন, জাহাজ চড়ছেন, কত কি করছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন, ইখলাস ছাড়া কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারে না। হাজরিন, নামাজের মধ্যে দাঁড়িয়ে চিন্তা করছেন মানুষ নামাজি বলবে, রোজা রেখে মানুষকে বলছেন এই তুই রোজা রাখছো, কথা বুঝছেন? কিন্তু অনেকে নফল রোজা রাখে না? নফল রোজা আছে, কি রোজা? আপনার আইয়ামে বিদের রোজা আছে, সোমবার আছে, বৃহস্পতিবার আছে না? কথা কান না, সুন্নাত আছে না? রোজা রাখে হাজরিন। এরপরে মুহররম মাসের রোজা আছে, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি বলেছেন রমজানের পরে উত্তম যে রোজা সেটা হলো মুহররমের রোজা। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ভাইরা আমার, তা আমরা 10-11 রোজা রাখি না? 9-10 নাহলে 10-11 রাখি কিনা? হাজরিন, এই রোজা রেখে অনেকে মানুষকে বলে কি বলে জানেন? এই রোজা রাখছো, কি কয়? কথা কান না, নিজের জাহের করতে আছে। কথা বলেন নাই? বললে আবার বলে কি আমি রাখছি, তুই রাখো না, আমি রাখছি। ইখলাস আছে? কথা কান না, ইখলাস আছে? নাই। এই পর্দাগুলি খুলে দেন। এই ভাই সাহেব, পর্দাগুলি খুলে দেন। যারা দাঁড়াই আছে বসতে দেন, পর্দাগুলি খুলে দেন। হাজরিন, তো কথা হচ্ছে ইখলাস।
ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন কোন ইবাদত আমাদেরকে দেন নাই যার মধ্যে খুলুসিয়াত নেই। বলেন না সুবহানাল্লাহ। ইখলাস হলো বড় জিনিস। জীবনে বহুত ইবাদত করেছেন, জিন্দেগি ভর সারা জীবন ইবাদত করেছেন, যদি ইখলাসের সাথে ইবাদত না হয়, আল্লাহর জন্য না হয়, মানুষ দেখানোর জন্য হয়, সেই ইবাদত কিন্তু আল্লাহ তবে কবুল হবে না। এই রাত্রে এই শীতের বেলায় বসে আছেন, মনের মধ্যে যদি হালকা একটু ভাব আসা যায়, তাই কিন্তু সব শেষ। এই জন্য সাথে সাথে তওবা করতে হয়। কি করতে হয়? তওবা, ইস্তেগফার। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। একটু মনের মধ্যে আসতেই পারে। শয়তান তো অসৎ দিতেই থাকে, ওর কামই তো 24 ঘন্টা খালি মানুষের, প্রত্যেকটা মানুষকে 24 ঘন্টা হয়রানির মধ্যে, 24 ঘন্টা ওয়াসওয়াসা দিয়ে মানুষকে বিপদগামী করার জন্য সে 24 ঘন্টা লেগে আছে। আল্লাহ পাক মানুষকে এমন একটা জিনিস দিয়ে দিচ্ছেন, যেই ব্যক্তি হৃদয় দিয়ে, আল্লাহর ভালোবাসা দিয়ে, মনে আল্লাহকে ভয় করে যে ব্যক্তি তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ পাক তার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন, তো ইখলাস, খুলুসিয়াত। আল্লাহ মানুষের হৃদয়টা দেখেন, আল্লাহ কিন্তু মানুষের চেহারা দেখেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষের এই জান, এই আপনার এই সম্পদ, পিতামাতা সম্পদ, সম্পত্তি, এগুলি আল্লাহ দেখেন না, আল্লাহ চান না। আল্লাহ তার পবিত্র হৃদয়, একটি হৃদয় নিয়ে কিয়ামতের দিনে আল্লাহ তবে হাজির হতে। বলেন না সুবহানাল্লাহ। আমনে কেরা, কোন রাজনীতিবিদ, কোন পয়সাওয়ালা, কোন কুতুব, কোন পীর, কোন অলি, কোন গাউস, কোন কুতুব, এর দাম কিন্তু আল্লাহ তাআলা নাই। পবিত্র একটা হৃদয় নিয়ে আল্লাহ হাজির হবেন, আল্লাহ সেইটা দেখবে। বলেন না সুবহানাল্লাহ। কে কালো, কে সাদা, কে লাল, কে ধনী, কে গরিব, কে বড় লোক, কে ছোট লোক, এটা আল্লাহ দেখবেন না। আল্লাহ কি দেখবেন? বলেন না, আল্লাহ কি দেখবেন? পবিত্র দিল দেখবেন, হৃদয় দেখবেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, মানুষের পবিত্র একটা আত্মা, এই আত্মা মুখের জিনিস না, এ আল্লাহর হুকুমে প্রবেশ করেছে। বলেন না সুবহানাল্লাহ। কুলির রূহ মিন আমরি রব্বি। বলেন না সুবহানাল্লাহ। কুলির রূহ মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বলেন না সুবহানাল্লাহ। এ আল্লাহর হুকুমে প্রবেশ করেছে। বলেন না সুবহানাল্লাহ। এ আপনার হুকুমে প্রবেশ করে না, এখানে আপনার কিছু নাই। এ খেলা সব আল্লাহর। কার খেলা? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে এই রূহ প্রবেশ করেছে, আল্লাহর হুকুমে জিসম থেকে রূহটা চলে যাবে। হাজরিন, ভাইরা আমার, ভাইরা আমার, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ঠান্ডা পড়ছে না? ঠান্ডা কম না বেশি? এখন আগে তো বেশি ছিল না। হাজরিন, যাই হোক, কথা হচ্ছে পবিত্র হৃদয় নিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে হাজির হতে হবে। কি হৃদয় নিয়ে? বলেন না, কি হৃদয় নিয়ে? পবিত্র হৃদয়। পবিত্র হৃদয় কি মুখ দিয়া হবে না দিল দিয়া হবে? কথা কন না কা? এটা কি মুখে দিয়া হয়, লেখে হয়, বলে হয়? এটা হচ্ছে অর্জনের জিনিস। হৃদয় নিগ্রহ ভালোবাসা দিয়ে মহান রব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলবেন, কাঁদবেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার দিলটাকে পবিত্র করে দাও, কলবে সালিম করে দাও। বলেন না সুবহানাল্লাহ। কারণ কলবে সালিম ছাড়া ওই আত্মার কোনো দাম নাই, ওই আত্মার কোনো দাম নাই। এই আত্মাকে কন্ট্রোল করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। যেই আত্মা কন্ট্রোল করতে পারছে সেই সফল কাম, যে আত্মশুদ্ধি করছে সেই সফল কাম। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যে আত্মশুদ্ধি করেছে সেই সফল কাম হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন, বিষয়গুলি আমাদের খেয়াল রাখা দরকার। কারণ আমরা বিভিন্ন দিকে নজর চলছে, আমাদের বিভিন্ন দিকে নজর, ডাইনে তাকাই, বামে তাকাই, এই দেখি, ওই দেখি। কি দেখি কি হবে বাবা? মরে গেলে তো 3.5 হাত মাটির নিচেই তো থাকতে হবে। কি হবে আর দেখে? নাতিপুতি সন্তান থাকে বিল্ডিংয়ে, আর যে করে যায় সে থাকে 3.5 হাত মাটিতে। এই তো দুনিয়া। মৌত জিস দিন আ গই দুনিয়া কে দৌলত ক্যা হুই, রূহে তন সে উড় গই মুর্দা কে হালত ক্যা হুই। রূহটা তখন বের হয়ে যাবে, উড়ে যাবে, মরা জিসিমটা পড়ে থাকবে। হাজরিন, যাই হোক, সময় থাকতে এই সময়টাকে কাজে লাগান। রাজি আছেন? কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবে, আমিন।
যাই হোক হাজরিন, পবিত্র হৃদয় দরকার, পবিত্র একটি আত্মা দরকার। হাজরিন, যা কিছু হবে ইখলাসের সাথে হবে। আমার কোরবানি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব কিছু হবে আল্লাহর জন্য। কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, যাকাত সব কিছু কোরবানি একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? বলেন না কার জন্য? আল্লাহর জন্য। সব কিছু আল্লাহর জন্য হবে। এই যে কোরবানি সহজ জিনিস বলেন তো? আজকে যদি ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাম যদি জবে হইয়েই যাইতো, আমরা কেউ আজকে থাকতে পারতাম না। বাবার প্রিয় সন্তান যারা সবটি কোরবানি হয়ে যেত আজকে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তুমি আমাকে নেককার একজন পুত্র সন্তান দাও। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে আমি ধৈর্যশীল একটা সন্তান দান করব। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, হাজরিন ভাইরা আমার, সে ইব্রাহিম আলাইহিস সালামের মতন মানুষ, একজন নবী, সেও তার সন্তানকে আল্লাহর রাহে কোরবানির জন্য নিয়ে গেছে। আল্লাহ কিন্তু রক্ত দেখেন না, আল্লাহ কিন্তু গোশত দেখেন না, আল্লাহ দেখেন হৃদয়টা। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন, কত বড় ত্যাগ, কত বড় ত্যাগ। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছে যে আল্লাহ বলছেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাহে কোরবানি করো। হাজরিন, এখন সে চিন্তা করছে আমার প্রিয় বস্তু তো আমার সন্তান। বলেন না সুবহানাল্লাহ। 80 বছর বয়সে আল্লাহ ছেলে দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। আমার সন্তানই তো আমার প্রিয় বস্তু। হাজরিন, এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছে, বাবা আল্লাহ তো বলেছে তোমার প্রিয় বস্তু কোরবানি কর আল্লাহর রাহে, এখন তুমিই তো আমার প্রিয় বস্তু, কি বলো? বাবা যা আদেশ হয়েছে আপনি হুকুম পালন করেন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে প্রস্তাব দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনায় নিয়ে গেলেন তাকে। মিনায় কোথায় নিয়ে গেছে? জামারাত আছে না, জামারাত, মিনায় জামারাত আছে। জামারাত কি জামারাত আছে? 10, 11, 12 জিলহজ আমরা কঙ্কর মারি, মনে আছে আপনাদের? হাজরিন, এই 3টা স্পট আছে। এটাকে একটা বলে সগরা, কোবরা, ওস্তা। হাজরিন, বড়, মেজো, ছোট, এই 3টা শয়তান এখানে পাথর মারতে হয়। এটা আল্লাহ পাক মানাসিকে হজের মধ্যে এটা ওয়াজিব করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম সামনে হাঁটছে, ইসমাঈল পিছে পিছে যাইতে আছে। এর মধ্যে শয়তান কয়, যাও কই, তোরে তো জবাই করতে লইয়া যায়, তোরে তো কোরবানি দেবে। কাব্বা এই কে জানি কয় আমারে কোরবানি দেবেন, এটা বলতেছে, পাথর মার। এই ইসমাঈল পাথর মারছে। সুবহানাল্লাহ। এইভাবে 3 বার 3 জায়গায় অসহায় আছে, এই 3 বার পাথর মারছে 3 জায়গায়। এজন্য এইটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ এটা ওয়াজিব করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যদি কেউ পাথর মারতে ব্যর্থ হয় তাই কিন্তু এই হবে, কি বলে, দম দিতে হবে। আর দম কি জানেন? শ্বাস টাইনের দম ছাড়া না, কিন্তু কথা বোঝেন নাই? একবার গেছে হজে পীর সাহেব হুজুরের সাথে, বললেন তো, আমাদের এক পীর ভাই জেনারেল মানুষ, উনি তো জানেন না এগুলি। তাই আমাকে হুজুর, সে হুজুরকে বললেন ঢাকা এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জে, মনে আছে আমার, 2007 সালে। তো সবাই আবদার করলেন, হুজুর আমরা হজে যাচ্ছি আপনার সাথে, আপনি নিয়াতটা করাই দেন। হুজুর আমার ডাক দিয়ে বলল, আমার পক্ষে তুমি সবাই নিয়াত করাই দাও। তা আমি সবাই এহরাম বান্ধাইয়া এরপর সবাই নিয়াত করে দিচ্ছি। এখন নিয়াত করে নেবার, এবার সে আপনার টুপি, আপনার নিয়াত হয়ে গেছে, এহরামে নিয়াত হয়ে গেছে, এখন সে টুপি খুলছে। টুপি খোলার পরে নিয়াত করছে, নিয়াত করে টুপি মাথায় দেয়। এই টুপি মাথায় দিয়ে না, দম দিতে হবে। আমাকে ভাইজান আমি অনেক বড় দম পারি। সে টান দিয়া ছাড়িয়ে দিয়েছে, দম হয়ে গেছে। আমি আরে পাগল, ওরকম দম না, দম তো আল্লাহর রাহে একটা হাদি কোরবানি করতে হবে, জবে করতে হবে, এই দম দিতে হবে।
তাই আপনারা আবার অনেকে আবার হজে যায় এ পর্যন্ত কোরবানি দেয় দেশে। আপনার এই যে দমে শুকর, এই দমে শুকর কিন্তু মক্কা শরীফে হুদুদুল হারামে দিতে হবে, এটা কিন্তু দেশে দিলে হবে না। হাজরিন, যাই হোক, তো কথা হচ্ছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল সালামকে বললেন, বাবা আল্লাহ বলেছেন তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাহে কোরবানি করো, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল সালাম বলছে, বাবা আমার হাত পা তুমি বাইন্ধা নেন, যদি আমি আপনার চক্ষুটা বাইন্ধা নেন, কারণ আমার রক্ত যে আপনি দেখেন আপনি সহ্য করতে পারবেন না, আর আমার হাত পা বাইন্ধা নেন, কারণ আমার জানটা যখন বের হয়ে যাবে তো ছটফট করলে আপনার নবী আপনাকে পাও লাগলে বেয়াদবি হবে। কেমন পিতা আর কেমন সন্তান, সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم বলেন সুবহানাল্লাহ। এই যে ঘটনাটা বললাম, এই কোরআন শরীফ আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছে, বলেন সুবহানাল্লাহ। হাজরিন, এরপরে ইসমাইল সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জবে করা শুরু করলেন। জবে করছেন, কিন্তু আল্লাহ পাক একটা সীসা ঢালা একটা জিনিস ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দিলেন, যত পোষায় কিন্তু আপনার গলায় লাগছে না। ইব্রাহিম সালাম রাগ করে পাথরের উপরে মেরে দিলেন, পাথরটা এই তরবারির ছুরিটা, পাথরটা দুইটা ভাগ হইয়া পাথরের মধ্যে গেড়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। আবার উঠাইয়া ঘষা দিয়ে আবার পোষ দিচ্ছে, পুরা জোশ উঠে গেছে, পুরা জোশ। আল্লাহ পাক জিবরাইল ইসলামকে বলেছেন, জিবরাইল তুই কোথায়? জান্নাত দিয়ে একটা দুম্বা নিয়ে ইসমাইলকে সরাইয়া নে, ইব্রাহিমের ছুরির নিচে এই দুম্বাটাকে শোয়াইয়া দে, কন্যা সুবহানাল্লাহ। আহ হাজরিন, এরপরে আপনি ইসমাইল ইসলামকে সরিয়ে নিলেন, দুম্বা কোরবানি হয়ে গেল। ইব্রাহিম ইসলাম বুঝে ফেললেন তার প্রিয় বস্তু আজকে কোরবানি হয়ে গেছে, চিৎকার দিয়ে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, বলেন না সুবহানাল্লাহ। আইয়ামে তাশরিক 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা আইয়ামে তাশরিকে কি তাকবীর পড়ি না? আমরা কথা বলেন না কেন? এটা আল্লাহ উম্মতের জন্য ওয়াজিব করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। তো 13 জিলহজটা আসর, 13 জিলহজ আসর পর্যন্ত, বলেন আলহামদুলিল্লাহ। হাজির ভাইরা আমার, আপনি যিনি হজে যাচ্ছেন তিনি তাকবীরের সাথে তিনি কঙ্কর মারছেন, আল্লাহু আকবার বলে কঙ্কর মারছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। হাজরিন ভাইরা আমার, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক এই স্মৃতি হিসাবে তামাম ইসলামটা কিন্তু পুরো ইতিহাস। এখন আমরা গল্প বললি, ইতিহাস বললেই বলে কি যে খালি গল্পই পারো বলতে, কথা কান না কান। তাই গল্প কি আমি কইছি? কথা কান না কান। আমরা বলছি তামাম কোরআন শরীফটাই সমস্ত ঘটনা দিয়ে, বিধান দিয়ে আল্লাহ পাক সব কিছু আমাদের দিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কি হয়েছে, মুসা আলাইহিস সালামের সময় কি হয়েছে, ফেরাউন মুসা আলাইহিস সালামের কি করছে, হাজরিন খেজর আলাইহিস সালামের সঙ্গে কি হয়েছে মুসা আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালাম, এবার বিভিন্ন নবী রাসূলদের, লোকমান হাকিম তার ঘটনাও সূরা লোকমান, সে নবী না কিন্তু তার নামে কিন্তু সূরাই আছে একটা, আছে না নাই? কথা কান না, আছে না নাই? সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, পুরা কোরআন শরীফটা হলো হিস্টোরি। আল্লাহ পাক সমস্ত পৃথিবীতে কোরআন শরীফকে এমন সুন্দর করে, এর সামনে আর কোন কিতাব নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, বলেন না সুবহানাল্লাহ। কোরআন ওই কিতাব, ত্রুটি মুক্ত, ভুল নাই কোনো, বলেন না সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য হেদায়েত, যারা মুত্তাকি, যারা পরহেজগার, খোদা ভীরু যাদের অন্তরে আছে তাদের জন্য কোরআন হেদায়েত, বলেন না সুবহানাল্লাহ। সবের জন্য নাই, সবাই তো কোরআনের ওয়াজ করে, কোরআনের মাহফিল করে,
ও ভাই, সবের লাগে কিন্তু কোরআন হেদায়েত না। হেদায়েত কার জন্য? যার মনে আল্লাহর ভয় আছে, যে আল্লাহকে ভয় করে, যে তাকওয়া অর্জন করে, যে পরহেজগার, যে মুত্তাকি, যে নবীকে মহব্বত করে, নবীকে সম্মান করে, সাহাবীদেরকে সম্মান করে, তার জন্য কোরআন হেদায়েত। বলেন না সুবহানাল্লাহ। হাজির, কোরআন সবার জন্য কিন্তু হেদায়েত না। বহু ইহুদি নাসারা কোরআন শরীফ পড়ে কিন্তু মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। হাজরিন, যাই হোক, যে কথা বলতেছিলাম, ইখলাস, খুলুসিয়াত এটা মুখের জিনিস নয়। শেখেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কেমন ত্যাগ তিনি করেছেন, সুবহানাল্লাহ। মানুষ যখন ইবাদত তারা করে নাই, মানুষ যখন ইবাদত তারা শিক্ষা দেয় নাই, আল্লাহ পাকের এত পছন্দ হয়েছে, আল্লাহ এই ঘটনাটা কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আহ, কি চাইলেন আল্লাহ? তুমি আমাকে একটা সন্তান দাও, একটা নেককার ছেলে দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি কইতে আছে? যে আমি তোমাকে একজন ধৈর্যশীল সন্তান দেব। আহ, আর ছেলে বা কেমন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। এ কথা কয় নাই যে আপনি আমার ধৈর্যশীল হিসেবে পাইবেন। আমাদের দেশে বোঝেন না, এখন মাইক পাইলে নিজেরে খালি ফ্লাশ করে, বোঝেন না? ডক্টর লাগায়, কত কি লাগায়, আছে না নাই? শায়েক, ডক্টর, মাওলানা, আল্লামা, কোনো শেষ নাই। বোঝেন নাই? কথা বোঝেন কি কই? বোঝেন? এ কথা কি কই? বোঝেন কিছু? বুঝবেন। মুখের চাড়াম দিয়ে জিনিস হয় না মিয়া সাহেব। ইব্রাহিম আলাইহিস সালামকে ইসলাম কি বলছেন? নবী কাকে বলে দেখেন। যদি ছোট হয়, আর নবিয়্যু নবিয়ান ওয়ালাউ কানা সাবিয়ান, নবী তো নবী যদি সে ছোট হয়, বাচ্চা হয়। সুবহানাল্লাহ কোন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কি বলছেন বাবাকে? বাবা, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। এ কথা বলেন নাই আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাইবেন, এইয়া কয় নাই। কি কইছে? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন না সুবহানাল্লাহ। নিরহংকার কথা। এই কথার মধ্যে কোনো আমিত্ব নাই, এই কথার মধ্যে রিয়া নাই, বরত্ব নাই, বুজুর্গি নাই। নিজেকে বিলীন করে মিটাইয়া এই কথাটা তিনি বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। কি বলেছেন? আল্লাহ, তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হৃদয়টাকে আল্লাহর মুখী করেন বাবা, হৃদয়টাকে আল্লাহর দিকে ঝুঁকান। এই হৃদয়টা নিয়ে ফখর করার কিছু নাই। মরে যাব, মাটি হয়ে যাব, কি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো? হাজরিন, ভাইরা আমার, পবিত্র হৃদয় নিয়ে যদি দাঁড়ান আল্লাহর কাছে, দুনিয়ার শান শওকাত আখিরাতের সামনে কিছুই না। দাদা হুজুর কেবলা একটা ঘটনা মাঝখান দেয়া, দুনিয়াটা কিছু না, নিছক অনেক কিছু মনে করি আমরা, এটা কিছু না। আসল শান্তি সামনে, আসল দুঃখ সামনে। যদি শান্তির কাজ করি শান্তি পাবো, দুঃখের কাজ করি দুঃখ পাবো। আল্লাহ আমাদের মাফ করবো না, আমিন। দুঃখ জানি আমরা না পাই। একটা লোক ইন্তেকাল করেছে, দাদা হুজুর কেবলা একটু চক্ষু বন্ধ করে কাশফুল কুবুরের মোরাকাবায় বসলেন। তার এক মুরিদ ইন্তেকাল করেছে, একটু মিসকে হাসি দিলেন। দাদা হুজুর একটু হাসি দিলেন। পাশের লোকেরা বলতেছে, হুজুর আপনি হাসলেন কেন? কবর জিয়ারতে মানুষ কান্দে, আপনি একটু কান্দে আবার হাসলেন, কারণটা কি? আমি একটু ওনার হালটা বোঝার চেষ্টা করলাম। তো ওনার সাথে আমার সাক্ষাৎ হলো। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কেমন আছেন? হুজুর, কবর যে এত শান্তির জায়গা এটা জানতাম, তা আল্লাহকে আরো আগে বললে কবরে চলে আসতাম। ভাইরা আমার, হাজরিন, আল্লাহকে খুশি করেন, রাজি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রাজি করেছে, আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহকে রাজি করেছে। আল্লাহ পাক তার নসলে বিশ্বের সর্বশ্রেষ্ঠ যে মানুষটি, বিশ্বের সর্বশ্রেষ্ঠ যে নবী, সুবহানাল্লাহ, সকল নবীদের তিনি নবী, সকল রসুলের তিনি রসুল। তাকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে রসুল সালাম পর্যন্ত মাঝখানে কিন্তু আর কোনো নবী ছিল না। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসহাক, আরেকজন কে? ইসমাঈল।
জবিহুল্লাহ আলাইহিস সালাম, বলেন না সুবহানাল্লাহ। ইসমাঈল সাহেবের লকব কি? ইসমাঈল জবিহুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল পাক পর্যন্ত মাঝখানে কিন্তু কোনো নবী ছিল না। কত সম্মান আল্লাহ পাক নবীজিকে দিয়েছেন, কত সম্মান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, তাম মুসলমানদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমান কি খালি বাংলাদেশে? এক কথা কন না, মুসলমান কি বাংলাদেশে? তাম পৃথিবীতে মুসলমান আছে। মুসলমান কি শুধু বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এই কি বলে মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই জায়গায় মুসলমান আছে খালি? কথা কন না। সারা পৃথিবীতে এমন কোন দেশ নাই যেখানে মুসলমান নাই। কন্যা সুবহানাল্লাহ। এই মুসলিম মিল্লাতের জাতির পিতাকে সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে বাবা গোশতের দাম নাই, আল্লাহর দরবারে রক্তের দাম নাই, হৃদয়টা আল্লাহর কাছে দরকার, বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা কোরবানি করি, কোরবানির গরুরে কি করে জানেন তো? এই ফুলের মালা দিয়া, মাথায় রং দিয়া, গ্রামে গ্রামে ঘুরায়, কথা কান্না কার মানুষের দেখায় আমি বিশাল সার কোরবানি দিতে আছি, আমি উট কোরবানি দিচ্ছি, আমি দুম্বা কোরবানি দিচ্ছি। নাউজুবিল্লাহ। এটা হৃদয়ের জিনিস। আপনি কোরবানি দেবেন, আপনার আতালে গরু বান্ধা থাকবে, সমস্যা কি? খাওয়ান টাউন দেবেন, যদি কেউ দেখলে দেখবে, না দেখলে না দেখবে। হাজরিন, ইবাদত বন্দিগি দান খয়রাত সম্পূর্ণ ইখলাসের সাথে করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দেবেন, আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। কারণ খুলুসিয়াত ছাড়া, ইখলাস ছাড়া ভাইরা আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ কত মর্যাদাবান করেছেন তাদেরকে। এই প্রথম ঘর পৃথিবীর বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা, বলেন না সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন